আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ অনুশীলনী 3-এর 8 নম্বর অঙ্ক দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো চলো শুরু করি। প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, এখানে লেখা আছে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা 8 রেকর্ড করা হয়। ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী ছিল। রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? দেখো, একটা ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে আর আরেকটা ভূমিকম্পে দেওয়া আছে কত গুণ বেশি শক্তিশালী ছিল সেই বিষয়টি। এখন আমাদের দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা বের করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি, আমরা লিখতে পারি এরকম যে মনে করি প্রথম ভূমিকম্পের তীব্রতা কত, সেটা হচ্ছে I1। দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা এখানে কি বলছে? পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী ছিল, অর্থাৎ 6I1। এরপরে আছে যে দেয়া আছে প্রথম ভূমিকম্পের মাত্রা। ভূমিকম্পের মাত্রাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এক্ষেত্রে আমরা R1 সমান লিখলাম হচ্ছে 8। ওকে, এইটুকু আমরা বুঝতে। আর দ্বিতীয় ভূমিকম্প ধরি, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা R2। এই পর্যন্ত আমাদের হিসাব নিকাশ ঠিক আছে। তো একটা সূত্র জানি ভূমিকম্পের ক্ষেত্রে, যে আমরা জানি R সমান log I ডিভাইডেড S। এখানে S সমানটা কি? S সমান হচ্ছে যে ভূমিকম্পের সাধারণ যে মাত্রাটা আছে সেইটাকে আমরা সাধারণত S দ্বারা প্রকাশ করে থাকি। S ভূমিকম্পের স্বাভাবিক, S হচ্ছে ভূমিকম্পের স্বাভাবিক তীব্রতা। ওকে, আচ্ছা, এখন আমরা একটা হিসাব নিকাশ করি। যে প্রশ্নে তো আমাদের দেওয়া আছে হচ্ছে একটা বিষয় শুধুমাত্র, যে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল 8। আর একটা বিষয় বলে রাখি, ভূমিকম্প যখন পরিবর্তন হয় তখন এক মাত্রা থেকে অন্য মাত্রা পরিবর্তন হওয়া মানে কিন্তু 10 গুণ বেশি ক্ষতি হওয়া, এবং এক্ষেত্রে log 10টা ব্যবহার করা হয়। তো আমরা এইভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে R1 সমান হচ্ছে log 10 I1 ডিভাইডেড S। ওকে, এখন আমরা যেটা করব, R1 মানে হচ্ছে 8, এদিকে log 10 ডিভাইডেড I1 ডিভাইডেড S। এটাকে আমরা কি করতে পারি? আমরা যারা সূচকের বা লগারিদমের বিভিন্ন সূত্র নিয়ে কাজ করেছি তারা একটা বিষয় জানি, সেটা হচ্ছে, আমি একটু সাইড নোটে এইভাবে লিখি যে log a টু দি পাওয়ার m সমান যদি x হয়, তাহলে xটা কি হবে? এই m হবে হচ্ছে m সমান ভিত্তি a, আর এই xটা পাওয়ার হিসাবে কাউন্ট করবে। তো একই রকমভাবে এখানে x হচ্ছে I1 ডিভাইডেড S, আমরা লিখতে পারি I1 ডিভাইডেড S, আর এদিকে ভিত্তির 10 যা থাকতেছে তাই, আর 8 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে। ওকে, তার মানে I1 ডিভাইডেড S, এটাকে আমরা ধরলাম সমীকরণ
1। ওকে, আমরা এখন এই পাশে একটু কাজ করি। সেটা কি একটু বলি যে আবার R2 ক্ষেত্রে সূত্রটা কি হবে? R2 সমান হচ্ছে log 10 এদিকে I2 ডিভাইডেড S, তাই তো? এখন লক্ষ্য করো এই I2টা কি? এই I2টা কিন্তু আবার হচ্ছে 6i, কারণ যে প্রথম মাত্রা যেটা ছিল তার থেকে 6 গুণ শক্তিশালী ছিল। অর্থাৎ এখানে এই যে I1 ছিল আর দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা I2 ছিল হচ্ছে গিয়ে 6i1। তো এক্ষেত্রে আমরা তাই লিখতে পারি যে এই জায়গাতে এই যে log 10 আর এখানে I1 এর জায়গায় আমরা লিখবো হচ্ছে I2 এর জায়গায় লিখবো হচ্ছে 6i1, ওকে, ডিভাইডেড এখানে S। এখন লক্ষ্য করো এই log 10 যেমন আছে থাকুক, এই যে আমরা এখানে বের করছি I1 ডিভাইডেড S ইকুয়ালস টু কত? 10 টু দি পাওয়ার 8। তাহলে এখানেও আমরা তাই কাজ করব। সেটা কি দেখো যে এই 6 ইন্টু I1 ডিভাইডেড S এর জায়গায় লিখবো 10 টু দি পাওয়ার 8। ওকে, এখন এই লগের মানটা আমরা বের করার চেষ্টা করব। এই মানটা আমরা একটি ডিজিটাল ক্যালকুলেটরের মাধ্যমে দেখব যে কিভাবে মানটা আমরা বের করতে পারি। আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। আমরা ক্যাসিও একটি 991 ES প্লাস সিরিজের একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিলাম, যেখানে এই লগের অঙ্কটা আমরা খুব সহজে করতে পারবো। প্রথমে আমরা কি করব, এই যে লগ এবং বেস দেখে এখানে কিন্তু একটা অপশন আছে যে লগও আছে ভিত্তিও আছে। এখানে ভিত্তিটা কত? 10, আমরা লিখে ফেললাম 10। এরপরে কি আছে? আমাদের আছে হচ্ছে গিয়ে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে এখানে আমরা লিখলাম 6, তারপরে একটা ইন্টু দিলাম, তারপরে আছে 10 টু দি পাওয়ার 8। লক্ষ্য করো এইখানে কিন্তু 10 টু দি পাওয়ারের একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এইটা। এখানে আমরা লিখব 10, তারপরে দিব কত? পাওয়ার 8। ওকে, লক্ষ্য করো আমরা কিন্তু পুরো কাজটাই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারলাম। এরপরে আমরা যখন ইকুয়াল দিব আমরা দেখতে পাচ্ছি এখানে মান হচ্ছে 8.778। তো এইটা আমরা কিন্তু এখানে লিখতে পারি। সেটা কি যে 8 আমরা লিখব 8.778। অনেক কিছুই আছে, আমরা এটাকে আরেকটু মানে অ্যাপ্রক্সিমেট সমান করে নেব 8.8 দিয়ে। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম R2 সমান কত? 8.88 অ্যাপ্রক্স। এর মানে হচ্ছে এই যে আমরা দেখলাম যে জাপানে 2টা ভূমিকম্প সংঘটিত হলো, একটা হচ্ছে মাত্রা 8 এবং তার পরবর্তী সময়ে 6 গুণ শক্তিশালী একটা মাত্রার ভূমিকম্প হইল। সেইটার মাত্রাটা কত আমরা লগের মাধ্যমে বের করলাম। প্রথমটার মাত্রা ছিল আমাদের দেওয়া আছে 8, দেখো 8, এবং পরবর্তী যেটা হয়েছে সেটা হচ্ছে 8.8। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি পাঠ্য বইয়ের উদাহরণগুলো লক্ষ্য করো, এইরকম অঙ্ক করে দেওয়া আছে, তোমরা একটু মনোযোগ সহকারে পড়লে এই ধরনের অঙ্ক আসলে তোমাদের খুব একটা কঠিন হবে না। তো আশা করি ভিডিও তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে খুবই ভালো, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। প্রয়োজনে আমরা নতুন করে আরেকটা ভিডিও বানাবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবা না।